জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের বিষয়ে খোঁজ খবর রেখেছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে যুক্ত আছেন তিনি। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহনা, কেমন আছেন? জি, ভালো। মোহনা, কিছুক্ষণ আগে আপনার রিপোর্টটি দেখলাম এবং সেখানে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তো এই সংলাপের আসলে বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশ কিছুই আপনি হয়তো বা জানতে পেরেছেন। সংস্কার কমিশনের সুপারিশের উপর এনসিপির তুলে ধরা যদি আরো মতামত আপনার কাছে থাকে সেগুলো যদি আজকে যে বৈঠকটি হয়েছিল পূর্ব নির্ধারিত বৈঠক, সেই বৈঠকে 166টি সংস্কার সুপারিশের মধ্যে আমরা যতদূর জেনেছি যে 129টির সংস্কার সুপারিশের সাথে একমত পোষণ করেছে জাতীয় ঐক্য কমিশনের সাথে একমত পোষণ করেছে এনসিপি। আর তাছাড়াও এই 166টি সুপারিশের বাইরেও নানা ধরনের সুপারিশ নিয়ে আরও নতুন নতুন সুপারিশ নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সংবিধানের মূলনীতি থাকবে কি থাকবে না এমন একটি প্রশ্নও এসেছে, যেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বারবার বলছেন যে সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতির দিয়ে যদি ফ্যাসিবাদ তৈরি হতে পারে তাহলে এই সংবিধান দিয়ে কিভাবে হতে পারে, বা এই সংবিধান দিয়ে নতুন যেই আকাঙ্ক্ষা, নতুন যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন, তা বা ফ্যাসিবাদ মুক্ত যেই শাসন ব্যবস্থা তৈরি করার স্বপ্ন, তা কিভাবে বাস্তবায়ন হতে পারে তা নিয়ে প্রশ্ন রাখছে। তো সেখানে তারা মনে করছে সংবিধান থাকা না থাকা চেতে এটা আরো গুরুত্বপূর্ণ, এটাকে নতুন কাঠামোর মধ্যে কিভাবে আনা যায় তা নিয়ে তারা আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করেছে। এই ছাড়াও আপনাদেরকে জানাতে চাই যে সেখানে এক পর্যায়ে দলটির যে সদস্য সচিব আক্তার হোসেন ছিলেন, তিনি জানিয়েছেন যে নির্বাচনে যাবার বিষয়টি নিয়ে সে বলেছেন যে যারা ফ্যাসিবাদী শক্তি ছিল এবং যারা জুলাই গণহত্যার সাথে জড়িত, তাদের বিচার এবং সংস্কার শেষে একটি দৃশ্যমান রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং এই বিষয়ে তারা জানিয়েছেন। এছাড়াও আমার কাছে তাদের যে সংস্কারের সুপারিশমালা, সেগুলো থেকে আমি কয়েকটি আপনার কাছে তুলে ধরতে চাই। তারা চাচ্ছেন যে এবার তারা যে নতুন বিষয়টি বা যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে তারা নিম্নকক্ষে 100 নারী আসন থাকার বিষয়ে ওনারা যা চেয়েছেন, সুপারিশ দিয়েছেন, এবং সেক্ষেত্রে সরাসরিভাবে আর কি প্রত্যক্ষভাবে নির্বাচনে নারীদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করতে হবে, এবং উচ্চকক্ষে দলের প্রাপ্ত আসনে 33% নির্দলীয় ব্যক্তি ও 25% নারীদের জন্য বরাদ্দ রাখার কথা জানিয়েছেন, এবং উচ্চকক্ষের জন্য সর্বনিম্ন বয়স ধারণ করেছেন 33 বছর, এবং শিক্ষাবিধান থাকতে পারার যে বিষয়টি, শিক্ষাগত যোগ্যতার বিধান না রাখার পক্ষে ওনারা আছেন। এছাড়া ওনারা যে জানিয়েছেন যেসব সুপারিশ সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয়, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে সরকারি এগুলো করতে পারবে। আর এখানে তিনি বারবার বলেছেন যে ডেপুটি স্পিকার একজনই হওয়া উচিত এবং তার বিরোধী দল থেকে, আর প্রধানমন্ত্রী সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে মন্ত্রিসভার ক্ষেত্রে প্রথমজন হলে ভালো, উনি জানিয়েছেন। এবং আরো বলেছেন যে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের উপর কিন্তু তার নাহিদ ইসলাম বারবার কিন্তু মৌলিক সংস্কারের কথা বলছেন। মৌলিক সংস্কার বলতে মূলত তারা বুঝিয়েছেন যে প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য, যে ক্ষমতা কেবলমাত্র একজনের হাতে কুক্ষিগত না থেকে ক্ষমতা সুষম বন্টন তারা চেয়েছেন। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এছাড়া তারা চাইছেন যে পরপর দুইবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যেন না হয়, সেই বিষয়টিও বলা হয়েছে। এছাড়াও আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আর্টিকেল 70, সেই 70 ব্যাপক সংস্কার তারা চেয়েছে, যেখানে সংসদীয় আসনের মধ্যে ক্ষমতার বিষয়টি, এখানে অর্থ বিল এবং অনাস্থা ভোট, অর্থাৎ আপনি অর্থ বিল এবং অনাস্থা ভোট ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে আপনি মতামত দিতে পারবেন। এতদিন হয়ে আসতো হয়তো দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যেত না, কিন্তু তারা চাচ্ছেন যেন দলীয় সিদ্ধান্তের ব্যাপারে মতামত দেওয়া যায়, যেন সেই পূর্ণাঙ্গ স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতাও থাকে, সেই সাথে ন্যায্য অন্যায্যের বিষয়টিও নিজ দলের হলেও তারা নিজেরা তুলে ধরতে পারেন। এক্ষেত্রে যেন জনগণের আকাঙ্ক্ষা বা জনগণ যে কারণে দ্বিতীয়বার স্বৈরশাসনকে হটানোর জন্য এসেছেন, তা যেন সফল হয়, জন আকাঙ্ক্ষা যেন পরিপূর্ণতা লাভ করে। আরেকটি বিষয় তারা বলছেন, জাতীয় এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল ওনারা হওয়ার একটা প্রস্তাবনা দিয়েছেন, অর্থাৎ নির্বাচন হওয়ার আগে নির্বাচনকালীন সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের বদলে এনসিসি কিংবা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি স্বাধীন নির্বাচন কমিশন বা নির্বাচন যারা করবেন তার জন্য একটি সরকার গঠনেরও তারা তাগিদ দিয়েছেন। কোয়েশ্চেন যেটা ছিল সেটা আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন। আমি এটার সংলাপের বাইরে যদি বলি যে বিএনপি বলেছে যে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আরো একটু আন্তরিক হওয়ার, এই বিষয়টি নিয়ে কি আপনি কোনো আরেকবার যদি বলতেন?
বিএনপি আসলে জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারকে আরেকটু আন্তরিক হওয়ার যে বিষয়টি বলেছে, যে এই বিষয়টি আর এই বিষয়ে কোনো তথ্য দিতে পারবেন কিনা, কেন আসলে বলেছে? জন আকাঙ্ক্ষার বিষয়টি যদি আপনি বলেন, বিএনপির বিষয়টি হয় কি যে তারা বলছেন, কিন্তু আবার গতদিন জনাব নাহিদ ইসলামও বলেছেন যে এই মাঠ প্রশাসন সম্পূর্ণ বিএনপির হয়ে এক পেশে কাজ করছেন। তো রাজনৈতিক দলের মধ্যে তো এইরকম কাদা ছড়াছড়ি আপনারা জানেন থাকবেই, যে আসলে ওনারা সম্পূর্ণরূপে কাদা ছড়াছড়ি করছেন যে তা না। এখানে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি অন্তর্বর্তী সরকারকে বলছে, এখান দিয়ে বিএনপিও বলছে, ওখানে নাহিদ ইসলাম বলছে বিএনপি অন্তর্বর্তী সরকার মাঠ প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, এখানে বিএনপি আরো সহনশীল হতে বলছে। তো সেক্ষেত্রে এরকম থাকবেই, তবে সরকার কি পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয়। দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ মোহনা।